হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 2024 একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে, যেখানে 6652টি মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই যে নিয়োগের ব্যাপারে তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হবে সম্পূর্ণ বিস্তারিত তোমরা জানতে পারবে, যেখানে বিভিন্ন পোস্ট এবং তার যোগ্যতাও কিন্তু বিভিন্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক তোমরা যদি পাস করে থাকো প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এইটা কিন্তু তোমাদের একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের কারেন্ট জব আপডেট আর্টিকেল, যেখানে তোমাদের 6652টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই প্রসেস 2024, যেখানে 16ই আগস্ট 2024 তোমাদের এটা আর্টিকেলে প্রকাশিত হয়েছিল, যেখানে তোমাদের বলছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন একটি বড় খুশির খবর। গ্রাম পঞ্চায়েত 652টি শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন করে নিয়েছেন। যারা এখনো করে উঠতে পারেনি তারা অবশ্যই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিও। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, কিন্তু আবেদন কিভাবে করবেন বিস্তারে তথ্য নিম্ন উল্লেখ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। এবং দেখো এরপরে তোমাদের কি বলেছে, গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই প্রসেস 2024 কয়েক মাস আগে রাজ্য সরকারের 652টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং জেলা ভিত্তিক আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা প্রকাশ হয়নি। তাহলে কিভাবে আবেদন করব? এবং এখানে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে জেলা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই প্রসেস 2024 তোমাদের মোট শূন্যপদ হচ্ছে 6652টি। অর্থাৎ তোমরা জানো এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে না, যেটা হচ্ছে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি, সেগুলো হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল। অর্থাৎ নন টেকনিক্যাল যেমন পোস্ট আছে ঠিক তেমন ভাবে তোমাদের টেকনিক্যাল পোস্টও আছে। অর্থাৎ যোগ্যতা কিন্তু বিভিন্ন যোগ্যতা আছে, যেখানে গ্রুপ ডি ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস পর্যন্ত যোগ্য ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে টোটাল শূন্যপদ কিন্তু 6652টি মতন শূন্যপদ আছে। এবার দেখো তোমাদের কি বলছে, এখানে পদের নাম তোমাদের এখানে বলে দিয়েছে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। পদের নাম এখানে নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার কাম টাইপিস্ট ইত্যাদি পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। তো বুঝতে পারলে এই সমস্ত পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবার যে সমস্ত চাকরি প্রার্থী এখনো সরকারি ওয়েবসাইটে তোমরা ভিজিট করোনি, তোমরা তাড়াতাড়ি ভিজিট করে শীঘ্রই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিও এবং খুব শীঘ্রই তোমাদের এই জেলা ভিত্তিক অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের 6652টি পদে শূন্য পদে নিয়োগ আবেদন শুরু হয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি আগে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিও যারা এখনো রেজিস্ট্রেশন করোনি। এবার দেখো তোমাদের কি বলেছে, চাকরি প্রার্থীরা জেলা ভিত্তিক আবেদন করতে পারবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং কম্পিউটার বিষয়ে চাকরি প্রার্থীদের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তোমাদের একটি রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে তোমাদের 85 মার্কসের হবে এবং এখানে যারা পাস করবে তাদের ইন্টারভিউ হবে, সেটা হবে 15 নম্বরের ইন্টারভিউ হবে। এছাড়াও তোমাদের আদার কোয়ালিফিকেশনের মধ্যে BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজও তোমাদের থাকতে হবে। এরপরে কি বলছে, জেলা ভিত্তিক আবেদন এখনো শুরু হয়নি, তবে সম্ভবত দুর্গাপুজোর পরই আবেদন শুরু হতে পারে। মানে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস এখনো চলছে। তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে নিও এবং দুর্গাপুজোর পরই তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, তাই তোমরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও। তো এবার দেখো তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারোনি বা তোমরা রেজিস্ট্রেশন করোনি তাদের জন্য
তারা কিন্তু রেজিস্ট্রেশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাইরেক্ট অনলাইন পদ্ধতিতে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে রেজিস্টার নাও এর যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো আমি ক্লিক করলাম, দেখো ক্লিক করার পর তোমাদের এরকম একটি উইন্ডো বা এরকম একটি মেসেজ আসবে, কি বলছে ইওর মেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট, মানে এরকম একটি ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দেবে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, ইওর মেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশনটা খুব মনোযোগ সহকারে করবে এবং তোমরা এই যে এখানে মেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডল নেম যা যা এখানে ডাটা ইনপুট করবে, তোমাদের যা বেসিক ডিটেলস এখানে যা দেবে সেগুলো কিন্তু পরবর্তীকালে তোমরা চেঞ্জ করতে পারবে না। তো ভালোভাবে মন দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে, এটাকে ক্লোজ করে দেবে। তারপর তোমরা এখানে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বারটা দেবে, এখানে তোমাদের ইমেল আইডি দেবে, তারপর এখানে ফার্স্ট নেম দেবে, এখানে মিডল নেম দেবে, তারপর তোমাদের লাস্ট নেম যেটা আছে সেটা এখানে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ জেন্ডার আর তোমরা রেজিস্ট্রেশনের জন্য একটি পাসওয়ার্ড এখানে দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড লিখে এই যে লেখাটা এখানে আছে সেটা এখানে লিখে দেবে, লিখে সেন্ড ওটিপি এটাকে ক্লিক করবে। তোমাদের ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখে দেবে, লেখার পরই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমরা যখন আবেদন করবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ডটা দিয়েই তোমরা কিন্তু তখন আবেদনটা করতে পারবে। আর আবেদন সম্পর্কে এখনো ডিটেলস কোনো নোটিফিকেশন আসেনি, যখন নোটিফিকেশন আসবে তখনই এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে তাড়াতাড়ি নিয়ে আসবো। তো পুজোর পরে যেহেতু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে, তাই এটুকু বলে রাখা যায় যে পুজোর আগে তোমাদের একটি সংক্ষিপ্ত নোটিফিকেশন আসতে পারে। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে যখনই নোটিফিকেশন বা যখনই কোনো আপডেট আসবে যাতে তোমরা সবাইকার আগে পেতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো এখনের মতন এইটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।